মূল অভিযুক্ত এখনো পলাতক বলে জানা গেছে। এই বিষয়ে নাবালিকার মা কি বলছেন শুনবো। aburan mrinal hero fasado saya kuch kaya dia boleh kuri sari senasi akuran bondu boleh tiku rep kaya to tinak ansari ap pore todontor ha badai nyama ठीक है तो इन जेटा अपडेट इन बड़ा kita न्यूज़ माध्यम ते ओने लिया पे तिnak ansari kana senasi kana onde joto ha tulo jokha kate se todontor gi ha sam nyama ठीक है तो नौका हुई दड़ा कुड़ी पासे फसाओ गदी तो ग्यारंटी बनो অভিযুক্ত এখনো পলাতক বলে জানা গেছে। এই বিষয়ে নাবালিকার মা কি বলছেন শুনবো। কি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কুশমন্ডি থানার পুলিশ 5 জন যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে কুশমন্ডি থানার এলাকার 8ম শ্রেণীর এক ছাত্রী মঙ্গলবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে লক্ষ্মী পুজোর মেলায় গিয়েছিলেন। মেলা দেখে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে কয়েকজন যুবক মেয়েটির পথ আটকায় এবং তাকে ধর্ষণ করে। বুধবার সন্ধ্যায় নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। সঙ্গে সঙ্গে পরিবার কুশমন্ডি থানায় 6 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে একজন নাবালক। তবে ঘটনা ঘটেছিল মঙ্গলবার রাতে আমার ওখানে লক্ষ্মীমেলা হয়েছিল। তো আমরা মেলা দেখতে সবাই গিয়েছিলাম। তো আমাদের পাড়ার ওইখানে দুয়াটাতে মেলা লেগেছিল। তো আমরা মেলা দেখতে গিয়ে মেলা দেখতে গিয়ে ফেরার পথে 6 জন ছেলে দিয়ে ধরেছিল আমার মেয়েটাকে আর নির্যাতন করলো। তো ওইটার জন্য আমি বলছি 6 জন ছেলে আমার মেয়েটাকে ধর্ষণ করেছে, নাবালক মেয়েটাকে। তো আমি চাইছি এখন 6 জন ছেলেটাকে আমি ফাঁসি চাই। তো আপনারা কি চাইছেন? আমরা ফাঁসি চাই, আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে চক্ষু সোরেন। পাশাপাশি দাদা কি জানালেন শুনবো। তোমার কাকে কি ঘটনা ঘটেছে তোমার? আমাদের বাড়িতে মানে অনেকগুলো কুটুম আসছিল পূজার মেলা। কি পূজা? লক্ষ্মী পূজা, যাত্রা পালান যাচ্ছিল। তো সেখানে আমার বোন, আমার কাকিমা, মামা গিয়েছিল যাত্রা দেখতে। সেখান থেকে আসার পথে আমার বোনকে ধরে যে নিয়ে যায়, ওর সাথে নির্যাতন করে। তারপরে কিছু আলো দেখে মানে ভয় খেলে ওরা, তারা পালিয়ে গেল। তারপর আমার বোনকে নিয়ে আসি। তারপরের দিনকে জানতে পারছি যে ওর সঙ্গে ধরতে হয়েছে। কতজন মিলে করেছে কি জানতে পেরেছো? ও তো বলছে 6 জন, কিন্তু ছিল অনেকজন, 30-40 জন এরকম হবে। তো কয়জন ধরা পড়েছে? ধরা তো এখন 4 জন না 5 জন এরকম ধরা পড়েছে। একজন তো পালিয়ে গেছে, ও টের পাই নিয়েছে। ওই গ্যাংয়ের লিডার ছিল। তো তোমরা কি চাইছো? আমরা চাইছি উপযুক্ত শাস্তি হওয়া। যার জন্য কি আজকে কোর্টের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ। তোমার নাম? সাইবুর রহমান। পুলিশ ধৃতদের বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায়। ঘটনায় এলাকায় ব্যাপক